এটা এখন ওয়াশরুম করে ফেলছে। এটার মধ্যে ওয়াশরুম না করলে আপনার মনের শান্তি আসবে না। এই আবিদ আহলে অনেকবার বলেছিল যে একবার অন্তত বাতাস আমার আল্লাহ রাসূলের একবার বিশ্বাস করুন, সে করে নাই। এই জন্য এটাকে ওয়াশরুম বানাই দিচ্ছে। এটা গেট নম্বর 17 নম্বর গেট দিয়ে বের হয়ে আপনি যে দেখেন মানুষ আর মানুষ। আমরা এখন এখান থেকে লাশের গাড়ি যাবে আমাদের মোয়াল্লেম সাহেব কার। এটা হলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং বেড়ে ওঠা। হ্যাঁ কী গেল যদি বাইরে ফালা থেকে গেছে কেন? হ্যাঁ যাওয়ার জন্য ভয় পেয়ে না, এটার লেগে না দিদি বাইরে মুখে। এটা আমার প্রিয় নবী। ওই না এখানে ভিডিও করলো। দেখেন মানুষ আর মানুষ। ঈশার নামাজ শেষ করলাম। এই যে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাড়িতে বড় হয়েছেন। এটা এখন লাইব্রেরি। কই গেল এই না ভিডিও করলাম বাদন আমার জিজ্ঞেস করলো। দেখেন মানুষ ঈশার নামার জন্য পয়সা আছে। হ্যাঁ দেখা ওই যদি ডান দিতে ঘুরে যাবো। এটা যে মক্কা সব করতে আসবো। এটা বাচ্চারা এসে থাকে এখানে। এই দেশে বাচ্চার বংশধরা এসে এখানে থাকে। এখানে এখানে এটা মসজিদ। আমরা এখান থেকে ঢুকবো। চলেন না পাইলে আর কি করার। এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে বাড়ি। আপনিও করছেন, ওই ভদ্রলোক তো করতেছে। আমি তো আপনি ধরে রাখছি, তো আমার 5 মিনিট গেছে। ওই সময় ভিডিও করতেছি, আমি বললাম যে একটু পরে দাঁড়ান, ফট করে বাইরে গেছে। ভিডিও না করলে আপনি দেখবেন কি এটা দেখলে একটু শান্তি লাগে মনে। এই যে একটা গেট বের হওয়ার মানে দেখার মতন করছে সব জিনিসই। আইন কানুন খুব। আমরা এদিকে যাবো গা। আইন কানুন খুব ভালো। এই যে আবু জাহেলের বাড়ি। এখন এটা ওয়াশরুম। এই জায়গাটা পুরাটাই আবু জাহেলের ওয়াশরুম। আর এটা হলো বাদশারা থাকে এখানে। বাইকো হলো মসজিদ। আমার ভাই আসছে যাত্রাবাড়ি থেকে, আমাদের কাফেলার একজন সদস্য, খুব ভালো মনের। একসাথে চলি ফিরি, একসাথে খাই, একরুমে থাকি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা যে আগামী পথ চলাগুলা আরও সুন্দর সুশৃঙ্খল হয়ে যাইতে পারি এবং বারবার এখানে আসতে পারি, সেই দোয়া করবেন। খুব সুন্দর। ওই যে আবু জাহেলের এসে দেখেন লিফটও লাগাই দিচ্ছে, টয়লেটের লিফট। ওখানে টিভি দিবেন, লিফটে উঠে দেয়, ওয়াশরুম করে আসবেন। মানে উঁচার থেকেও করতে পারবেন, নিচের থেকেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটাকে বলে 17 নম্বর গেট। এটা আমি ছাপা মারা কইরা এই গেট দিয়ে বের হইতে পারেন। দেখেন কি পিচ্ছিও নিয়ে আসছে হাজিগঞ্জ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে আমাদের মোয়াল্লেম সাহেব অনেক করে পাওয়া গেল। মোয়াল্লেম সাহেব ব্রিজের উপরে যাবেন, নিচে যাবেন? এই যে চলে এসে উপরে যাবেন, নিচে যাবেন? আবু জাহেলের দিছি যা আবু জাহেলের ধরে রাখছিল। এই যে আবু জাহেলের এটা পোশাক পায়খানা না করলে যে শান্তি লাগে না, সুযোগ পাই নাই। আপনাকে খুঁজতে আমরা লাশ দেখুন কেমনি। আবু জাহেলে দেখা যায় যে আমার মোহাম্মদ এটা কে, ওটা বলতে বলতে সে আর নাই। আমি এটা দেখছি, এমনই কাম করেন। কুজো বুড়ো সবাই আসছে, ইয়াং যুবক যুবতী সবাই আল্লাহ টানে আইসা পশ্চিম মেহমান ঘরে চলে আসছে সবাই।
এখানে কোনো জাত ভেদ নেই, একমাত্র মুসলিম ভাই বোন একসাথে। মহিলা পুরুষ বলতে এখানে কিছু নাই, সবাই এক কাতারে সামিল, সবাই এক কাতারে নামাজ পড়ি, এক কাতারে চলি। কিন্তু দেখেন কত দেশের মানুষ, বিভিন্ন দেশে, সারা বিশ্বের মানুষ, মানুষ আর মানুষ সুন্দর চলতেছে। দেশে থেকে ধাক্কা লাগলে একটু ঝগড়া নাই, চিল্লাচিল্লি নাই, কেউ রাগও হয় না। দেখছেন, এটা 17 নম্বর গেট, ছাপা মারো করে এই গেটটা বের হইতে হয়। হ্যাঁ, ওই ওখান থেকে বেরোই, এখানে লিফট আছে, সিঁড়ি, আপনার এখানে লিফটে ওঠা যাবে লাস্ট ছাদের উপরে। পরশু দিন আমার উপর দিতে গেছি, ভিডিও তো ধরা আছে। এখানে লিফট আছে মসজিদে ওঠার জন্য। আমি জানলে তো এখানে যাওয়া যেত আরামে, গাড়ি না নিয়ে। হ্যাঁ, নামাজ পড়ে দিক দিয়ে বেরিয়ে যেতাম। এখন জানে না, এই কদিন জানলে তো নামাজ পড়ে এখান থেকে বেরিয়ে যেতাম ওখানে দেখার জন্য। না, এখনকার কথা না, বলছি 3-4 দিন ছিল সব দেখতে হবে আস্তে আস্তে। মূল কাজটা হলো হারাম, নামাজ কালাম যা পড়ার এখানে পড়তে হবে, বেশি বেশি নামাজ কালাম এখানে। কত লোক দেখছে, কত লোক না, ইউটিউবে আছে, যেটা সারা পৃথিবী দেখবো, সারা পৃথিবী দেখবো আমি। যদি আল্লাহর হতে ভাইরাল হয়ে যায় একবার, তাহলে খবর আছে, তাহলে তো সবাই চিনবে ইনশাল্লাহ। হয়ে গেলে কি করে, আপনি আল্লাহর রহমতে হলে তো হতে পারে না। আমার ওই একসাথে 2-4 কোটি বরাবর ভিউ। কালকে দেখছি 500 কত জানি ভিউ হচ্ছে ওটা। ওই যে আমরা ওই যে সাক্ষাৎকার নিলাম না, ওটা নিব, এখান দিয়ে ওঠা যায়, এখান থেকে ছাপা মারা করতেছে, ছাপা মেরে এখান থেকে বের হয় অনেকে। আমাদের আর 2জন গেল কই, মোয়াল্লাম সব আছে। কি কথা, আমি ফেসবুকে গিয়া আরবি থেকে বাংলা সব দেখে যাবো। আমি তো এগুলো স্টাডি করি, অনেক ভাষা বুঝি। এই যে ছাপা মারোয়া, এখান থেকে স্পষ্ট দেখা যায়। এই যে ছাপা মারোয়া, জানি ফাঁকা ছিল, আজকে মানুষ ভিড় দেখছেন, শুক্রবার না, দেখেন আজকে মানুষের ভিড়। এই কদিন এত ভিড় ছিল না, আজকে শুক্রবার, সেই কারণে আজকে ভিড়টা বেশি। প্রচুর প্রচুর, মনে হয় না বড় হজে এত মানুষ হয়। আজকে যে মানুষ আমরা টপ করতেছে,
মোয়াল্লিম সাহেব বললো বড় হজে তো মানুষ সব করে না সারাদিন। কেমন লাগতেছে? ভালো লাগতেছে। আবু জাহেলের ওখানে কি পেশাব করেছেন? না, পেশাব করার ইচ্ছা ছিল কিন্তু পারলাম না তো। এই আল্লাহ আমার- দৌড় দিছে, আমি পরে পিছাতে তার পিছায় পাই না। আচ্ছা সবাই হারিয়ে গেলাম। আহ, হাতিয়াটা এখনো বাকি আছে। তা হাদিয়া ওই যে একটা বলতেছে মোয়াল্লিম সাহেব ওনার হাদিয়াটা কি করবেন? হাতিয়া আবু জাহেল যায় গিয়া পেশাব করে হাতিয়াটা শেষ করে দিয়ে আসবে। ও তাই? তো আসবেন কখন? আল্লাহ যে আবার দুই কাজ আছে। আজকে কি তপ করবেন? হ্যাঁ, তপ করবো। তো তপ করে আমরা এখান থেকে বেরোবো যখন হ্যাঁ, তখন ওইটা দেওয়া যায় নাকি? হ্যাঁ। হ্যাঁ। কিছু দেওয়ার দরকার আছে। আর আপনার কি অনুভূতি? ইনশাআল্লাহ খুব ভালো অনুমতি, কেমন লাগলো আমাদের খুব ভালো সবাই লাগছে। আসলাম? এবং সামনে আমি আসার জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমি যেন আগামী বছরে বড় হজ করতে পারি। আল্লাহ যেন আমার এই দোয়াটা কবুল করে। আমি এই অবস্থা আমি এখানে আসার পরে আমি খুবই ভালো লাগছে এবং আনন্দিত। এই মোয়াল্লিম সাহেবের আচার ব্যবহারে আপনি কেমন? মোহাম্মদ সাহেবের আচার ব্যবহার চমৎকার, খুব ভালো একজন মানুষ। আচ্ছা, এমন মানুষের সাথেই আমরা আসবো ইনশাআল্লাহ। খাওয়া দাওয়ার কোনো অবজেকশন আছে? না, খাওয়া দাওয়ার মান খুবই ভালো হ্যাঁ। এবং কোনো সমস্যা হলেও সেটা তাকে বললে আবার ভালো কিছু দেওয়ার চেষ্টা করে। হোটেলে কোনো সমস্যা না, আছে? হোটেলে কোনো সমস্যা নাই, সার্বিক ভালো সার্ভিস পাচ্ছি এবং খুবই হোটেলের মানুষ খুব ভালো, আচ্ছা, কোনো অসুবিধা তাহলে নেই। আগামীতে ইনশাআল্লাহ আসার কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক আলহামদুলিল্লাহ। বন্ধু বান্ধবকেও বলে দিছি, হ্যাঁ, আসলে আমরা এই মজ্জাম সাহেবের মাধ্যমে আসবো ইনশাআল্লাহ। ওকে ওকে, আলহামদুলিল্লাহ। আপনি আশা সবাই কবুল করুক। আমিন আমিন আমিন। আর আমার ভাই মাঝে মধ্যে জিয়ারির সঙ্গে একটু মার্কেট করতে চাচ্ছে কিন্তু পারতেছে না। এটার জন্য কি অনুভূতি, এটা যে সময় দিতে পারতেছে না? বলেন। কি সময় দিব? মোয়াল্লামের পিছনে তো ঘুরতে ঘুরতে মোয়াল্লামের পিছনেই পাই। মোয়াল্লাম তো ফেলে দেব থেকে। ভাবি বলে খালি ভাকা দেয়। আর বকাবো কিছু আপনার কি আরম্ভ করতে হবে? এই বিষয় নিয়ে কি আমার তো আমি ভাবো না। তাই যাই হোক, আমার চ্যানেলটা একটু ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক শেয়ার বাটনে একটু দিয়ে দেবেন, তাতে আমি খুশি। আচ্ছা, মোয়াল্লিম সাহেব আগে চলে গেছেন। আমরা এখন এসে বললাম 8 নম্বরে, 3 নম্বর থেকে যাবো 8 নম্বর, 8 নম্বর থেকে যাবো 6 নম্বর, 6 নম্বর থেকেও আমরা হিজরত রোডে আমাদের সেই গন্তব্যস্থান। তো আমার মনে হয় এখন না দেওয়া দেবে, এটা নামাজ পড়ে একবার যাবো। ও না, নামাজ পড়ে গিয়ে খাওয়া দাওয়া করে পোশাক পরে আসলে ভালো হতো না? এই সেই ক্লক টাওয়ার অবশেষে হাঁটতে হাঁটতে 17 নম্বর, 19 নম্বর, 12 সব মিলাই ঝিলে আইসা বললাম। 3 নম্বর 6 নম্বর কোন দিকে? এই যে দেখেন নববীর হারামে গেট। এখন কি আপনি ভুলে যাবেন নাকি? ওয়াচ টাওয়ার, ক্লক টাওয়ার, হাম্মাম খানা। হ্যাঁ? আপনি আমাদের মোল্লাম সাহেবের কাছে কিছু বলেন দিন। না, এর অনুভূতিটা এখন নেওয়া যাবে না। লাস্ট মদিনা শরীফে গিয়ে ইনশাল্লাহ। দেখেন মানুষ, মনে হচ্ছে যে আমি জানি না, বড় হজ করি না যেহেতু, এত মানুষ এর আগের বার এসে দেখি নেই। আমরাই বেশি হয় না? কারণ উমরা রোজার মাসে তো মনে হয় জায়গাই হবে না, দেখছেন অবস্থাটা।
কীভাবে চুল কাটতে হবে, কীভাবে ছেলে দিতে হবে। ওই চুলের মাথা কাটলে হবে না, ক্রস চিহ্ন, পুরো চুল ফেলে দিতে হবে। রোজা দিচ্ছে হারাম শরীফের 1 নম্বর 92 94। মানুষ আর মানুষ, তিল ফেলানোর জায়গা নাই। মার নিয়ে তো কালকে হাইটা গেছে, আবার আজকে পারবো? মার কথা বলি না না, পরে পরে একটু চাপ তখনই ভালো হবে মনে হয়। শরীরে বেশি চাপ পড়লে আস্তে আস্তে শরীর দুর্বল হয়ে যায়। ওদের ওখানে অনেক দূরে কিন্তু হয়েছে। আর যদি টাইমে উঠে আসবেন, নামাজ পড়ে এরপরে চলে যাবেন, অফ করবেন, চলে আসবেন। না না, একবারই আমার সাথে করবে, সে আপনি তো করবে। হ্যাঁ। আমাদের দেশে শ্রমিক ভাইরা কাজ করতেছেন। সব আমাদের দেশি বাংলাদেশি শ্রমিক। আমি ওইখানে যে নামাজ পড়বো, এসা পর্যন্ত থাকবো, নামাজ পড়ে ওখানে বেরোবো। ওটার চারতলায়, ওই যে মসজিদ ওই যে চারতলায়, এটা তো চারতলা আছে। ওখানে গেলে যাইতে পারবো। তাহলে আমি যাই ওখানে পড়ি। ওটা কি জামাত কি এটা ইয়ে হয় না, না ওটা আলাদা জামাত? যে ক্লক টাওয়ারে চারতলা হয় আপনি জামাত একই। যে ক্লক টাওয়ারের মসজিদ, যে ইব্রাহিম আলাইহিস সালামের মসজিদ। চারতলায় জামাত পায়। আচ্ছা ভাই, ওই টাওয়ারটার না জানি কার, ওটা বললেন? ওই যে ওটা, হ্যাঁ, এটা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাড়ি। আর ওটা এটা দারুল তাওহীদ, এটার পিছনে জাবালে ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা। আজকে শুক্রবার তো দেখে নোংরা করতে আসছে। خلطينها বাংলাদেশের শ্রমিক। আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।